আসসালামু আলাইকুম। পাপেল এডুকেয়ারের গণিত টিউটোরিয়াল অংশে সময় সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা সরল সুদ কষা অংশে বিগত 3টি পর্বে কীভাবে আসল নির্ণয় করতে হয়, মুনাফা নির্ণয় করতে হয় এবং পাশাপাশি মুনাফার হার নির্ণয় করতে হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে 1 থেকে 14 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 15 নম্বর অঙ্ক থেকে দেখব। 15 নম্বর অঙ্কে বলা হয়েছে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে। আমরা পূর্বে অঙ্কগুলোতে দেখেছিলাম শতকরা বার্ষিক 5 টাকা হার বলতে বোঝায় 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। হার সুদে 400 টাকার সুদ কত বছরে 100 টাকা হবে? অর্থাৎ আমাদের এই অঙ্কগুলোতে আজকের যে এই পার্টে আমাদের বৎসর বা সময় জানতে চাওয়া হবে, সেই সময়টা আমরা নির্ণয় করব। আমরা যদি দেখি 5 টাকা হারে 100 টাকার 1 বছরের সুদ হয় 5 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের সুদ হবে কম 100 ভাগের 5 টাকা, অর্থাৎ 5কে আমরা 100 দ্বারা ভাগ করব। আবার আমাদের বলা হয়েছিল যে আসল 400 টাকা, তাহলে 400 টাকার 1 বছরের সুদ হয়। এখন আমরা গুণ করব 5 গুণ 400 ডিভাইডেড বাই 100। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 0 0 কাটা, তাহলে 5 এবং 4 গুণ করলে হয় 20 টাকা আমাদের বের হলো সুদ। এবং 20 টাকা কার সুদ? 400 টাকার সুদ। কত বছরের জন্য? 1 বছরের জন্য। তাহলে আমরা যদি লিখি 20 টাকা সুদ হয় 1 বছরে, তাহলে 1 টাকা সুদ হবে অবশ্যই কম 1 ডিভাইডেড বাই 20 বা 20 ভাগের 1 বছরে। আমাদের জানতে চাওয়া হয়েছিল যে কত বছরে 100 টাকা সুদ হবে, অর্থাৎ 100 টাকা সুদ হবে। এখানে যেহেতু সুদের পরিমাণটা 1 থেকে বেশি হয়ে গেছে, তাই একের সাথে আমরা গুণ করব 1 গুণ 100 ভাগ 20। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 0 0 কাটা, 10কে যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে 5, অর্থাৎ 5 বছরে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হলো 5 বছরে। এই অঙ্কটি আমরা আমাদের যথারীতি যে সূত্রটি ছিল I সমান PNR, সেই সূত্রের মাধ্যমে সমাধান করতে পারি। কীভাবে দেখেন, আমরা জানি I সমান PNR, তাহলে PNR সমান I, বা এখান থেকে যদি আমরা Nকে আলাদা করি, PNR থেকে যদি Nকে আলাদা করি তাহলে N সমান I ডিভাইডেড বাই PN। আর আমরা সবসময় জানি যে এর সাথে 100 গুণ করতে হবে, গুণ 100। তাহলে আমরা যদি এখানে দেখি I সমান 100 টাকা, P সমান 400 টাকা, R সমান 5 টাকা, তাহলে N এর মানটা কত? আমরা এখানে ক্যালকুলেশন করে N এর মানটা বের করতে পারি 5 বছরে। আমরা এই অংশের শেষ দিকে আমরা এই সূত্রটা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে আমরা নৈর্ব্যক্তিক পরীক্ষায়, আমাদের MCQ টাইপের পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো ভালোভাবে আনসার করতে পারি। এখন আমরা দেখি 16 নম্বর অঙ্কটি। 16 নম্বর অঙ্কে বলা হয়েছে যে কত বছরে 12 সমস্ত 2 ভাগের 1 টাকা হার সুদে কোনো টাকার সুদ আসলের 4 ভাগের 3 অংশ হবে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের সুদটা দেওয়া নেই, তাই প্রথমে আমরা সুদটা দেওয়া নেই বা আসলটা দেওয়া নেই, তাহলে আমরা আসলটা ধরে নিব। মনে করি আসল 100 টাকা, এখানে বলা হয়েছে সুদ আসলে 4 ভাগের 3 অংশ। তাহলে আসল যদি 100 টাকা হয় তাহলে সুদ হবে 100 এর 4 ভাগের 3 টাকা। আমরা যদি 100কে 4 দিয়ে কাটি তাহলে হয় 25, 25 গুণ 3 75 টাকা, তাহলে আমাদের সুদ বের হলো 75 টাকা। আবার আমাদের অঙ্কে বলা ছিল যে 12 সমস্ত 2 ভাগের 1 টাকা হার সুদে, অর্থাৎ 12 সমস্ত 2 ভাগের 1 টাকা, এটাকে যদি আমরা সমস্ত ভাগাই তাহলে হবে 12 গুণ 2 সমান 24, এর সাথে 1 যোগ করলে 25, 25/2 টাকা হারে 25/2 টাকা সুদ হয় 1 বছরে। অর্থাৎ আমরা আগেই বলেছিলাম 100 টাকার 1 বছরের সুদ। এভাবে আমরা যদি এভাবে লিখি সরাসরি 2 ভাগের 25 টাকা সুদ হয় 1 বছরে, 1 টাকা সুদ হবে কত এবং 75 টাকা সুদ হবে। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর আসে 6 বছরে। তাহলে আমাদের নির্ণয় সময় হয় 6 বছরে। এখন আমরা 17 নম্বর অঙ্কটি দেখার চেষ্টা করব। 17 নম্বর অঙ্কে আমাদের বলা হয়েছে যে সুদের হার শতকরা বার্ষিক 4 টাকা হলে, সুদের হার শতকরা বার্ষিক 4 টাকা হলে, মানে 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা, কত সময়ে? আমাদের সময়টা জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ N এর মান জানতে চাওয়া হয়েছে। 4000 টাকা সুদে আসলে 4400 টাকা হবে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের আসলটা বলা নেই, সুদে আসলে বলা হয়েছে
সুদ আসলটা বলা হয়েছে, আসল দেওয়া হয়েছে 4,000 টাকা। তাহলে যদি সুদ আসল 4,400 টাকা হয় এবং আসল হয় 4,000 টাকা, তাহলে আমরা সুদ সহজে নির্ণয় করতে পারি। আমরা জানি সুদ আসল সমান সুদ যোগ আসল, বা সুদ সমান সুদ আসল থেকে আসল বিয়োগ করব, অর্থাৎ 4,400 থেকে 4,000 বিয়োগ করলে 400 টাকা আসে আমাদের সুদ। আমরা সুদ জানতে পারলাম, আসল জানতে পারলাম, তাহলে আমরা সহজেই সুদের হারও জানতে পারলাম, সহজেই সময় বের করতে পারবো। যথারীতি আগে নিয়মই 4% হারে 100 টাকার 1 বছরের সুদ 4 টাকা, 1 টাকার 1 বছরের সুদ হবে কম 4 ডিভাইডেড বাই 100 টাকা, তাহলে 4,000 টাকার 1 বছরের সুদ হবে 4 গুণ 4,000 বাই 100। এখানে যদি আমরা 0 0 কাটাকাটি করি, তাহলে 4 4 16 এবং 0 160 টাকা। আমাদের সুদ আসে 160 টাকা। তাহলে 160 টাকা সুদ হয় 1 বছরে, 1 টাকা সুদ হবে কম 160 ভাগের 1 বছরে, তাহলে 400 টাকা সুদ হবে। এখানে গুণ হবে 1 গুণ 400 বা 160। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আসে আমাদের 2 ভাগের 5 বছরে। এটাকে যদি আমরা সমস্ততে নিয়ে যাই, তাহলে 2 সমস্ত 2 ভাগের 1 বছরে, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত উত্তর আসবে 2 সমস্ত 2 ভাগের 1 বছরে। এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা পরবর্তী অঙ্ক দেখি, এবং এটি আমাদের সর্বশেষ সংখ্যা। এরপর আমরা কি করব, আমরা i = p/n নিয়ে একটু ঘাটাঘাটি করব। দেখি এখানে শতকরা বার্ষিক 6 সমস্ত 4 ভাগের 1 টাকা হার সুদে কত সময়ে 96 টাকার সুদ 18 টাকা হয়। এখানে খুবই সহজ অঙ্ক, শুধু আমাদের একটি সমস্ত দেওয়া হয়েছে, অর্থাৎ 6 সমস্ত 4 ভাগের 1 টাকা, বা 4 আর 6 গুণ করলে 24, এর সাথে 1 যোগ করলে 25, 4 ভাগের 25 টাকা হারে আমরা জানি 100 টাকার 1 বছরের সুদ 4 ভাগের 25 টাকা, 1 টাকার 1 বছরের সুদ এবং 96 টাকার 1 বছরের সুদ। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে সহজেই দেখতে পারি 6 টাকা আমাদের উত্তর আসে সুদ। এখন 6 টাকা সুদ হবে 1 বছরে, 1 টাকা সুদ হবে কম 6 ভাগের 1 বছরে, এবং 18 টাকা সুদ হবে 3 বছরে। খুবই